নিউজ 7 দিন বাংলায় সকলকে স্বাগত। আর আমি সঙ্গে আছি অনুপ্রকৃত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিগেড সমাবেশ এবং যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি বাবুঘাট চত্বর এবং যাদের দেখা যাচ্ছে আমরা বলতাম 10 বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 2014 মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে, সরাসরি যোগাযোগ করেছে। আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন? অমিত শাহ খারাপ। এটা নতুন কথা নয়। এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো, মালপোয়া খাইছিলেন তার মাকে দিয়ে। আর তারপরে 2014-তে বললেন আদবানি ভালো, প্রধানমন্ত্রী হলে সমর্থন করব, মোদী খারাপ। এখন 2025-এ বলছেন মোদী ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখুন 2026-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনামূলক গ্রহণযোগ্যতা। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আরে আমরা অনেক আগে থেকেই জানতাম, এই জন্য মানুষকে বলছি ওদের এই হুজুগে আপনারা পা ফেলবেন না। ব্যাপক ডিজে বাজিয়ে, ব্যাপক টাকা খরচা করে, ব্যাপক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে যে এই সব হনুমানের নাচ যারা নাচবে, যারা দাঙ্গাবাজি করবে, তাদেরকে আমাদের আটকাতে হবে। সে দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর এই তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই একটা হয়েছেন। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না, কোথাও তো দাঙ্গা হচ্ছে না। তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করব না, তদন্ত চাইব না। যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটাও বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না, বিচার বিভাগীয় তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না। তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত, তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না, তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিচার বিভাগীয় তদন্ত হলে কারা ষড়যন্ত্র করলো, পেছনে কারা ছিল, ব্লু প্রিন্ট কারা তৈরি করলো, সে সব বেরিয়ে আসবে।